আসসালামু আলাইকুম। মক্কা মদিনাতে খাওয়ার খরচ কেমন সে বিষয়ে আজকে কথা বলবো। মানে উমরায় আসার আগে আমরা অনেকেই কিন্তু সার্চ দিয়ে দেখি যে কত টাকা খাওয়ার জন্য ডেইলি খরচ হবে। তো সে বিষয়ে আজকে কথা বলবো। দেখুন, খাওয়ার খরচ যে কেমন হবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কেমন মানুষ। মানে আপনি যদি 5 স্টার হোটেলে থাকেন তাহলে তো 1 স্টার মানের খাবার খাবেন না। আবার যদি 1 স্টার হোটেলে থাকেন তাহলে তো 5 স্টার হোটেলের খাবার খাবেন না বা সম্ভবও না। তো খাওয়ার খরচ সম্পূর্ণ নির্ভর করে আপনার ব্যক্তিগত অবস্থার উপরে। আপনি যেমন মানুষ আপনার খরচ ঠিক তেমনই হবে। তো তারপরেও একটা হিসাব তো আছেই, সাধারণ বেসিক একটা হিসাব তো থাকেই। মানে আমরা 100 জনে 80 থেকে 90 জন মানুষ কী ধরনের খাবার খায় সেই পারপাসে আজকে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সরি। দেখুন, খাওয়ার জন্য সকালবেলা বিশেষত যারা উমরার জন্য আসে বা এই দেশের মানুষ নাস্তা করে। আমাদের দেশে যেমন 3 বেলায় ভাত, এই দেশে কিন্তু এরকম 3 বেলায় ভাতের মানুষ খায় না। সকালে সবাই প্রায় নাস্তা। তো নাস্তায় আমরা সাধারণত কি খাই? রুটি, ডাল, পরোটা এগুলাই। তো মক্কার অলিতে গলিতে অনেক বাঙালি হোটেল পাওয়া যায়। বাঙালি হোটেল না হলেও সমস্যা নেই, খাবারের মান রুটি, পরোটা, ডাল এগুলো প্রায় একই। তো যদি সকালবেলা আপনি রুটি আর ডাল খান বা ডিম ভাজি এগুলো খান, তো আপনার খরচ কেমন হবে? এই সৌদিতে একটা জিনিসের দাম আজ পর্যন্ত কোনো দিন বাড়েনি, সেটা হচ্ছে রুটি, খবুজ, তমিজ। এটা 1 রিয়াল। এত বড় একটা পাকিস্তানের রুটি যেটা আপনি একা খেয়ে শেষ করতে পারবেন না, তার দাম হচ্ছে 1 রিয়াল। আবার যদি আমাদের দেশীয় সিস্টেমের রুটিগুলো যদি কিনতে চান সেগুলোও পাবেন। সেগুলো 1 রিয়ালে 4টে থাকে, অনেক জায়গায় 5টাও থাকে এক প্যাকেটের ভিতরে। 1 রিয়ালে 5টা রুটি। 5টা রুটি খাওয়া সম্ভব বলেন? তো আসুন, তো 1 রিয়ালের একটা রুটি আর মনে করেন 5 রিয়ালের ডাল, সব মিলে 10 রিয়াল ধরেন আপনি। ডাল, রুটি, ডিম ভাজি যদি খান তো আপনার 10 রিয়ালে সকালের নাস্তা শেষ। কেন ইমাজিন, চিন্তা করতে পারেন? তো 10 রিয়াল যদি সকালের নাস্তা শেষ করেন, তো দুপুরে যদি আপনি ভাত খান, ভাত দিয়ে, ডিম দিয়ে, ভাত দিয়ে, মাছ দিয়ে, ভাত দিয়ে, মাংস দিয়ে যদি খান, সেক্ষেত্রেও আপনার খরচ হবে 12 রিয়াল, 14 রিয়াল, 15 রিয়াল। তো আমি যদি সর্বোচ্চ 20 রিয়াল ধরি, দিনে সাধারণত হাজিরা 2 বারই খায়, 2 বার 3 বার, খুব কম মানুষই খায়। তো যাই হোক, আপনি 3 বেলার খাবার মিলিয়ে রাতে 20 রিয়াল, দুপুরে 20 রিয়াল, সকালে 10 রিয়াল এভাবে যদি খান তো ডেইলি আপনার 50 রিয়াল খরচ হবে। কিন্তু আপনি যদি আরও 50 রিয়াল তো আপনার মনে করেন সর্বোচ্চ খরচ হবে। আর আপনি যদি চান আপনি 20 রিয়াল 30 রিয়ালের ভিতরেও পুরো দিন কভার করতে পারবেন, কোনো সমস্যা নেই, ভালোভাবে কভার করতে পারবেন। তো আমি 50 রিয়াল হাইয়েস্ট যদি ধরি, তো মক্কাতে 7 দিন স্টে করলে 50 রিয়াল করে কত খরচ? 7 দিনে 350। মদিনাতে 7 দিন 350, তাহলে কত? 700 রিয়াল। 700 রিয়াল আপনার সর্বোচ্চ খাওয়ার খরচ যাবে। মক্কা মদিনা দিয়ে 700 রিয়াল আপনার 15 দিনের খাওয়ার খরচ আসবে, যেখানে আপনার 700 রিয়ালে 3 7 21 22,000 টাকা। 21-22,000 টাকার ভিতরে আপনার টোটাল খাওয়া খরচ হয়ে যাবে। আপনি চাইলে সেটা 10 থেকে 15,000-এর ভিতরেও করতে পারেন। আবার যদি আপনার বাজেট বেশি থাকে তো সেক্ষেত্রে আপনি 30, 40, 50,000 টাকার ভিতরেও খাওয়া খরচ কমপ্লিট করতে পারেন। এটা আমি যেহেতু মক্কায় আছি, আমি খুব ভালোভাবে জানি যে এখানে খাওয়া খরচ কেমন হয়। ঠিক আছে, আমি সর্বোচ্চটুকু দিয়ে বলেছি যে আপনার 22-23,000 টাকা খাওয়ার জন্য লাগবে, কিন্তু এত টাকা লাগবে না, ইনশাআল্লাহ লাগবে না। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। খাওয়া সম্পর্কে আমি আশা করি যে আপনারা একটা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তারপরেও যদি আপনাদের আরও অনেক অনেক কিছু জানার থাকে, আরও অন্যান্য বিষয়ে যদি জানার থাকে সেগুলোও বলবেন, সমস্যা নেই। আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে ওই যা যা করার দরকার, সাবস্ক্রাইব মার্কিমি যা যা আছে, লাইক টাইক যা আছে ওইগুলো করে দিন। শেয়ার না কি করতে হয় ওইটাও করেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।